ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া দাবানল কেবল একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, একদিকে মানবতা, অন্যদিকে অন্যায়, এজন্য এক নীরব প্রতিশোধ। বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার 30 এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাউল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল। ইতিমধ্যে প্রায় 1000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। একে একে 4টি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ ক্ষতি হয়েছে, বিশেষ করে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর 3টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এই দাবানল মোকাবেলায় সাহায্য চেয়েছে বিভিন্ন দেশের কাছে। ইতালি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, রোমানিয়া, সাইপ্রাস, এই সব দেশে ফায়ার ফাইটিং বিমানে সহায়তা পাঠিয়েছে। ইউরোপের ফায়ার ফাইটিং প্লেন এসে পৌঁছেছে এবং উদ্ধার কাজও শুরু করেছে। কিন্তু এই সহায়তা শুধু দাবানলের মোকাবেলা নয়, এটি এক ঐতিহাসিক প্রতিফলন। গাজার মানুষের জন্য যখন পৃথিবী নীরব ছিল, তখন কেন আজ ইসরায়েলের জন্য এত সমর্থন? যখন গাজার মানুষ ঘরছাড়া হচ্ছিল, তখন কি কেউ তাদের সহায়তার হাত বাড়িয়েছিল? যারা গাজার শিশুদের কাঁদতে শোনেনি, তারা কি আর শুনতে পাচ্ছে নিজেদের সন্তানের কান্না? যারা ঘর ভাঙা মানুষের পাশে দাঁড়ায়নি, আজ নিজেরা ঘর ছেড়ে কোথায় যাবে? ইতিহাস নিঃশব্দে ফিরে আসে, কখনো রকেট হয়ে, কখনো দাবানলের লেলিহান শিখা হয়ে। যে শিশুটি গাজায় ধ্বংসস্তূপে জন্ম নেয়, তার চোখে আগুন ছিল না, ছিল প্রশ্ন। আজ জেরুজালেমের আকাশে ধোয়া, প্রকৃতি যেন সেই প্রশ্নের জবাব দিতেই ফিরে এসেছে। গাজার জন্য বিশ্ব যতটা নীরব ছিল, ইসরায়েলের জন্য ততটাই ব্যস্ত, বিমান উড়ে আসতে সাহায্য নিয়ে। অথচ গাজায় তখনও ছিল কফিন, কান্না, ক্ষুধা। আজকের দাবানল যেন শুধু দাবানল নয়, এ এক নীরব প্রতিশোধ, যার শিখায় পড়ছে শুধু বন নয়, পড়ছে আত্মম্ভীরতা। প্রশ্ন রয়ে যায়, কে সত্যিকার নিরাপরাধ আর কে প্রকৃত অপরাধী? সেই উত্তর হয়তো আজ আগুন হয়ে ফিরে এসেছে।